আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। এরপরেই জানিয়ে দেব যুদ্ধক্ষেত্রের ব্যর্থতা আলোচনার টেবিলে পুষিয়ে নিতে দেব না, অপকৌশল ও ফাঁকিবাজির কাছে নতি স্বীকার করবে না হামাস, বললেন ওসামা হামদান। অন্যদিকে রাফায় ইসরায়েলি হামলায় নিহত 17। এবং সর্বশেষ জানিয়ে দেব জেদ্দা বৈঠকের আগে নাসের কানিয়ানির প্রেস ব্রিফিং। গাজা যুদ্ধে বন্ধে ওআইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে, বললেন ইরানের মুখপাত্র। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হিজবুল্লাহর ছোড়া মিসাইলের আঘাতে মৃত্যু হয় এক বিদেশি শ্রমিকের। এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সোমবার ইসরায়েলের উত্তরে কিরাত সমন শহরে ছোড়া হয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এই হামলায় আহত হয় 7 জন। এদের বেশিরভাগই থাই ও ভারতীয় নাগরিক। নিহতের জাতীয়তা জানানো হয়নি। অবশ্য এই হামলার দায় স্বীকার করেনি হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করে লেবাননের ভূখণ্ডে প্রবেশে ইসরায়েলের 2 প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে তারা। একদিকে হিজবুল্লাহর ছোড়া একাধিক রকেট ভূপাতিতের দাবি করে তেল আবিব সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে হামলার নতুন একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই পাল্টা হামলা চলছে ইসরায়েল লেবানন সীমান্তে। নিহত হয়েছে 2 শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের অর্ধশতাধিক বেসামরিক। প্রাণ গেছে সেনা সহ 20 ইসরায়েলের। যুদ্ধক্ষেত্রের ব্যর্থতা আলোচনার টেবিলে পুষিয়ে নিতে দেব না, অপকৌশল ও ফাঁকিবাজির কাছে নতি স্বীকার করবে না হামাস, বললেন ওসামা হামদান। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় হামাস কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন এই ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সিনিয়র নেতা ওসামা হামদান। তিনি বলেছেন, গাজা যুদ্ধে ওয়াশিংটন ও তেল আবিব যে পরাজয়ের সম্মুখীন হয়েছে, আলোচনার টেবিলে তাদেরকে অপকৌশল ও ফাঁকিবাজির মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে উঠতে দেবে না হামাস। লেবাননে নিযুক্ত হামাসের প্রতিনিধি ও পলিট ব্যুরোর সদস্য হামদান সোমবার বেইরুতে এক অনুষ্ঠানে মন্তব্য করেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দি বিনিময় চুক্তি করার লক্ষ্যে মিশরের রাজধানী কায়রোর কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাস প্রতিনিধিদের যখন জটিল আলোচনা চলছে, তখন হামদান এ মন্তব্য করলেন। ওই আলোচনায় একটি সমঝোতায় পৌঁছার সামনে ইহুদিবাদী ইসরায়েল প্রতিবন্ধকতার পাহাড় দাঁড় করেছে বলে খবর পাওয়া গেছে। স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে গাজা থেকে সকল সেনা প্রত্যাহার, উত্তর গাজার আদিবাসীদেরকে তাদের ঘরবাড়িতে ফিরতে দেয় এবং উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার করার যে 3 মূল দাবি হামাস জানিয়েছে, তা মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে তেল আবিব। ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্ট তার অবস্থানে অটল রয়েছে জানিয়ে ওসামা হামদান আমেরিকা ও ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন, রাজনৈতিক অপকৌশল ও চাপের কাছে হামাস নতি স্বীকার করবে না। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধক্ষেত্রে তারা যা অর্জন করতে পারেনি, রাজনৈতিক ধূর্তামির মাধ্যমে তাদেরকে তা অর্জন করতে দেওয়া হবে না। হামাসের এই পলিট ব্যুরো নেতা বলেন, যত ধরনের ধান্দাবাজি আর চাপ প্রয়োগ করা হোক না কেন, তার কাছে আত্মসমর্পণ না করে চরম আত্মত্যাগকারী ও অটল অবিচল ফিলিস্তিনি জাতির প্রতি বিশ্বস্ত দায়বদ্ধ থাকবে হামাস। রাফায় ইসরায়েলি হামলায় নিহত 17। রাফায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় 17 জন নিহত হয়েছেন। খালি হাতেই রাফার লোকজন ধ্বংসস্তূপের নিচে থেকে তাদের প্রিয়জনদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। এর আগে রাফা শহরকে নিরাপদ অঞ্চল ঘোষণা করে ফিলিস্তিনিদের সেখানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। তবে ফিলিস্তিনিরা সেখানে আশ্রয় নেওয়ার পর এখন ওই শহরে হামলা আরও জোরদার করা হয়েছে। ফলে ফিলিস্তিনিদের জন্য এখন আর কোনো শহরই নিরাপদ নয়। রাফার বাস্তুচ্যুত বাসিন্দা হিরাম আল ঘারিব বলেন, তাদের জন্য লজ্জা, তারা কেন এত রক্ত ঝরাচ্ছে। তিনি বলেন, কেন তারা আমাদের উপর হামলা চালাচ্ছে? তারা যদি আমাদের ধ্বংস করতে চায়, তাহলে তারা কেন তা একেবারের জন্যই করছে না। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মৃত্যুর মিছিল থামছেই না। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ফলে সেখানে ইতোমধ্যে নিহতের সংখ্যা 30,500 জন ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে 30,534 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 7 অক্টোবরের পর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত এই অবরুদ্ধ উপত্যকায় 71,920 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনের মুখে অবরুদ্ধ গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালে
15 শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই অপুষ্টি ও পানি শূন্যতাজনিত কারণে মারা গেছে। প্রাণহানির শঙ্কায় রয়েছে আরও কয়েকটি শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা এক বিবৃতিতে বলেছেন, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানি শূন্যতার কারণে 15 শিশুর মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক জেনারেটর বন্ধ হয়ে যাওয়া এবং অক্সিজেন সরবরাহ না থাকা সেখানে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা আরও 6 শিশুর জীবন সংখ্যা তৈরি হয়েছে। গত 19 ফেব্রুয়ারি জাতিসংঘ শিশু তহবিল সতর্ক করে বলেছিল, ইসরায়েলি হামলার মুখে গাজা উপত্যকায় শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্যের জন্য অপুষ্টি গুরুতর হুমকি হয়ে উঠেছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলা গাজার 85% মানুষকে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র ঘাটতির মধ্যে ঠেলে দিয়েছে। হামলায় উপত্যকাটির 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজা যুদ্ধ বন্ধে ওআইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে বললেন ইরানের মুখপাত্র। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ গণহত্যা বন্ধ করার ক্ষেত্রে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছে ইরান। 57 সদস্য বিশিষ্ট এই সংস্থার জরুরি বৈঠকে সামনে রেখে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি মন্তব্য করেন। আজ আরও পরে সৌদি আরবের জেদ্দা শহরে ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। গত বছর 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এ নিয়ে জেদ্দায় এ ধরনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের মুখপাত্র তার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমেরিকার সীমাহীন সমর্থন নিয়ে ইসরায়েল যখন গাজায় ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তখন ওআইসিকে এ পরীক্ষা দিতে হবে যে ফিলিস্তিনিদের সমর্থনে কতখানি ব্যবস্থা নেওয়ার সামর্থ্য তার রয়েছে। কানআনি বলেন, গাজাবাসী ফিলিস্তিনিদের রক্ষা করতে, বিশেষ করে জরুরি ভিত্তিতে যুদ্ধ বন্ধ করতে মুসলিম নেতাদেরকে একটি কঠিন ও সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে। 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা অভিযানে 30,534 ফিলিস্তিনি নিহত ও 71,920 জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। ইয়েমেনের পানি সীমায় প্রবেশের যে শর্ত দিল হাউসি। ইয়েমেনের পানি সীমায় প্রবেশের জন্য জাহাজগুলোকে অবশ্যই অনুমতি নিতে হবে বলে হাউসি মন্ত্রী বলেছেন। মঙ্গলবার ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার হাউসি টেলিযোগাযোগ মন্ত্রী মিশফার আল নুমাইর বলেছেন, ইয়েমেনের পানি সীমায় প্রবেশের আগে জাহাজগুলোকে অবশ্যই ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত মেরিটাইম অ্যাফেয়ার্স কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। হাউসি যোদ্ধারা নভেম্বরের মাঝামাঝি থেকে গাজায় ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে এডেন উপসাগরে ইসরায়েল কেন্দ্রিক বাণিজ্যিক জাহাজগুলোতে বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রায় প্রতিদিনের এই আক্রমণের কারণে ইসরায়েল কেন্দ্রিক বাণিজ্যিক জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকা ঘুরে খরচ বাড়াতে বাধ্য করছে। প্রতিবেদনে আরও বলা হয়, এর মাধ্যমে ইসরায়েল হামাস যুদ্ধ বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে বলে আশঙ্কা জানিয়েছে। এই হামলার জবাবে হাউসিদের লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন। আল নুমাইর ইয়েমেন